আমরা কি রেডি আছে, রাজি আছে, প্রস্তুত আছে? ইনশাল্লাহ। আমরা কি প্রত্যেকে যার যার মোবাইলটা সাইলেন্ট করেছি? আমি কি আলোচনা শুরু করতে পারবো? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওয়েলকাম টু বিডব্লিউবি। আমাদের যে প্রতিষ্ঠান, আমরা যে স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করি, এই প্রতিষ্ঠানের নাম হয়েছে বিডব্লিউবি। আসলে বিডব্লিউবি মানিটা কি, এটা দিয়ে কি বোঝায় আমরা একটু দেখবো। দেখেন, বিতে বিজনেস, ডাব্লিউতে উইথ, বিতে ব্লেসিংস। বিজনেস উইথ ব্লেসিংস, আশীর্বাদের সাথে ব্যবসা, দোয়ার ব্যবসা। কোম্পানির স্লোগান হলো আপনারা মানব কল্যাণে কাজ করেন, মানুষের দোয়া নেন। আর যদি মানুষের দোয়া নিশ্চিত করতে পারেন, তাহলে হ্যান্ডসাম একটা ইনকাম করতে পারবেন। এখন আসেন, পৃথিবীতে এত নাম থাকতে কোম্পানি দোয়ার ব্যবসা নাম দিল কেন? এই কোম্পানি গবেষণা করে দেখেছেন, মানুষ যে কোনো কাজ করে, এটা যদি দিন শেষে তার জন্য কল্যাণের না হয়, তাহলে কিন্তু মানুষ গেনার হয় না। কোটি টাকার ব্যবসা করেও মানুষ লস করে। আর একটা কাজ মানুষ যদি জিরো থেকেও শুরু করে, এটা যদি তার জন্য কল্যাণের হয়, মানুষ জিরো থেকে হিরো হয়ে যায়। যার জন্য কোম্পানি বলছে সব কাজের মধ্যে কল্যাণ থাকতে হবে, তাইলেই কাজটা ভালো হবে। এর জন্য কোম্পানির নাম দিছে বিজনেস উইথ ব্লেসিং, আশীর্বাদের সাথে ব্যবসা, দোয়ার ব্যবসা, কল্যাণের ব্যবসা। এখন আসেন, মানুষ আমাদের জন্য কেন দোয়া করবে? কেউ তো কারোর জন্য এমনিতে দোয়া করে না। দোয়ার জন্য তো একটা কারণ থাকতে হবে, একটা রিজন থাকতে হবে। কি বলেন? এই বিষয়গুলোই আমরা একটু দেখব। বিডব্লিউবি মিশন, আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি? এই যে আমরা কাজ করছি, আমাদের মূল টার্গেটটা কি? আমাদের মূল টার্গেট দুইটা, টু লেটেস্ট এন্ড গ্রেটেস্ট অপরচুনিটি। দুইটা সুযোগ আমাদের এখানে আছে। এর মধ্যে এক নম্বর যে সুযোগ, এটা হলো হেলথ প্রিভেনশন, স্বাস্থ্য সুরক্ষা। আমরা চাই সমাজের ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ সুস্থ জীবন যাপন করবে। যার জন্য আমাদের মূল টার্গেট হলো কি? হেলথ প্রিভেনশন, স্বাস্থ্য সুরক্ষা। সুস্থ থাকার একটা বীজ আপনি আপনার দেহের মধ্যে বপন করতে পারবেন, নাম্বার ওয়ান। আরেকটা সুযোগ এখানে আছে, ওয়েলথ অপরচুনিটি, আয়ের সুযোগ, ইনকাম করার একটা সুযোগ। একবারে ছোট্ট থেকে শুরু করবেন, আস্তে আস্তে আপনি পরিশ্রমের মাধ্যমে, শ্রম, সময়, মেধা দিয়ে হ্যান্ডসাম একটা ইনকাম করতে পারবেন, যদি মানুষের দোয়া নেন আপনি। এই দুটা সুযোগ নিয়ে আমরা কাজ করি, হেলথ প্রিভেনশন, স্বাস্থ্য সুরক্ষা। Company introduction: an international company, product-based marketing company, own product, unique product, effective product, quality management, uncompetitive marketing plan. Our product, food and pets. আমরা যে আসলে মানুষের দোয়া নেই, কিসের মাধ্যমে? এই পণ্যের মাধ্যমে। এই প্রোডাক্টটা কোনো সিনথেটিক ড্রাগ না। বাজারে যে অ্যালোপ্যাথি মেডিসিন পাওয়া যায় ফার্মেসিতে, এরকম কোনো মেডিসিন নয়। এই প্রোডাক্টটা রুগী খাবে, রুগীর জন্য তৈরি, এরকম কোনো পণ্য নয়। এটা 7 বছরের শিশু বাচ্চা থেকে শুরু করে এটা সবাই খেতে পারবে। আর যাদের দেহের মধ্যে রোগ আছে, রুগী, তাদের এই প্রোডাক্টটা বাধ্যতামূলক খাওয়া উচিত। এটা এইভাবে তৈরি করা, এটা একটা খাবার, খাদ্য, তবে এটা সাধারণ কোনো খাবার না। এটা ওষুধি গুণগম্য একটা খাবার, এটা ফুড সাপ্লিমেন্ট, এটা নিউট্রিশন বেসড প্রোডাক্ট, যার জন্য শিশু বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারবে। আর এই প্রোডাক্টটা নিয়েই আমরা মূলত কাজ করি, মানুষের দোয়া নেই। এখন আসেন, আমরা দেখব এই প্রোডাক্টের কি যোগ্যতা আছে, সার্টিফিকেশন। এটা হালালের অনুমোদন আছে, আইএসওর সনদ আছে, প্লান বোর্ডের অনুমোদন আছে, জেএমপির অনুমোদন আছে, বিশ্বের বিখ্যাত সার্টিফিকেশন প্রাপ্ত প্রোডাক্ট। বাংলাদেশ সরকারের কি অনুমোদন আছে আমরা একটু দেখব। দেখেন, ইনস্টিটিউট অফ নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা ইউনিভার্সিটির পুষ্টি বিজ্ঞান থেকে, সায়েন্স ল্যাব থেকে ল্যাব টেস্ট করে, গবেষণা করে দেখা গেছে এটাতে কোনো ক্ষতিকর দিক নাই, মানুষের কোনো ক্ষতি নাই। আর মানুষ যদি তার ফিটনেসকে ভালো রাখতে চায়, তাহলে তার পুষ্টির ঘাটতি ফিল আপ করতে হবে বডি। আর এটা কি করে? আপনার পুষ্টির ঘাটতি ফিল আপ করে, যার জন্য প্রত্যেকটা মানুষ এই প্রোডাক্টটা খাওয়া উচিত। আমাদের মূল কাজটা হলো হেলথের উপরে, হেলথ, স্বাস্থ্য সেবা। কিভাবে আপনি আপনার দেহটাকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, রোগ শোক মুক্ত থাকবেন,
এই সাবজেক্টের উপর আমরা কাজ করি। তো আমরা যে যার জায়গায় আছি, আমাদের এই দেহটাকে 100% সুস্থ রাখতে চাই ইনশাআল্লাহ। এই সুস্থ থাকার একটা প্রাকৃতিক সূত্র আছে। এই সূত্রটা যদি আমরা জানি এবং মানি, তাহলে আমরা প্রাকৃতিক ভাবে সুস্থ থাকতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি সুস্থ থাকতে চাই? তো তাহলে কিভাবে সম্ভব, আসেন আমরা একটু দেখব। ফার্টিলাইজেশন প্রসেস, বিবর্তন পদ্ধতি, মানুষ সৃষ্টির রহস্য। এই যে ছবিটা, এটা মায়ের ওভামের ছবি, ডিম্বাণুর ছবি, যেখান থেকে আপনার আমার জন্ম হয়েছে। কিভাবে? বাবা মায়ের মিলনের সময়, আনন্দের সময় 40 কোটি স্পাম, শুক্রাণু একসাথে দৌড়াইতে থাকে। এর মধ্যে একটা শুক্রাণু ফার্টিলাইজেশন করে মায়ের ডিম্বাণুতে টাচ করে ফেলে। আর এই একটা শুক্রাণু থেকে আপনার আমার জন্ম হয়। এটাকে ইংরেজিতে বলে ব্লাস্টোসিস, বাংলায় বলে জাইগোট কোষ। তাহলে এটা থেকে আল্লাহ কিভাবে মানুষ বানায়, এটা আমরা একটু দেখবো। এই ব্লাস্টোসিসটা যখন মায়ের ডিম্বাণুতে টাচ করে, এটা কি হয়, আপনার সেলে রূপান্তরিত হয়। সেল, সেল শব্দটা ইংরেজি শব্দ, এটাকে বাংলায় বলে কোষ। আর একটা কোষ থেকে মায়ের পেটে 2টা হয়, 4টা হয়, 8টা হয়, এরকম 100 ট্রিলিয়ন কোষের দ্বারা একটা মানুষ তৈরি হয়। একটা বিল্ডিং কিভাবে তৈরি হয়, ইটের উপর ইট দিয়ে। একটা মানুষ কিভাবে তৈরি হয়, কোষের উপরে কোষ দিয়ে। বিল্ডিং থেকে যদি ইটগুলা কোষে পড়ে যায়, বিল্ডিংটা ধসে যাবে, নষ্ট হবে। মানুষের দেহ থেকে যদি কোষগুলা নষ্ট হয়ে যায়, আমরা শত শত রোগে আক্রান্ত হয়ে যাব। আমাদের দেহের মধ্যে যেগুলো ফাংশনাল সেল, যার জীবন মৃত্যু আছে, এগুলা যদি ভালো থাকে, আমরা মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ থাকবো। কোষ যদি নষ্ট হয়ে যায়, আমরা রোগী হয়ে যাব। তাহলে আমরা কি আমাদের কোষগুলোকে ভালো রাখতে চাই? তাইলে আমরা সুস্থ থাকবো। দেখেন, এই কোষ থেকেই তো আপনার আমার জন্ম। এই যে এটা থেকে জন্ম আমাদের, এটাকে বলা হয় ব্লাস্টোসিস। ব্লাস্টোসিস কি? বাবা মায়ের মিলনের সময়, আনন্দের সময় প্রায় 30 থেকে 40 কোটি কোষ একসাথে মায়ের ডিম্বাণুতে দৌড়াইতে থাকে। এর মধ্যে শুক্রাণু, এর মধ্যে একটা শুক্রাণু খুব দ্রুত রান করে মায়ের ডিম্বাণুতে টাচ করে। তখন মায়ের যে বাচ্চা হয়, বাচ্চা ওর রিসিপ্টরটা তালা লেগে যায়, তখন বাকি শুক্রাণুগুলো মারা যায়। একটা শুক্রাণু থেকে যায়, এই একটা শুক্রাণু থেকে আপনার আমার জন্ম হয়েছে। এটা এত ছোট, এটা যখন প্রথম মায়ের ডিম্বাণুতে টাচ করে, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে 7 দিন পর্যন্ত দেখা যায় না, এত ছোট। আর এটা থেকেই কিন্তু আমি আপনি এত বড় মানুষ হয়েছি। কিভাবে? এই ব্লাস্টোসিসটা 30 থেকে 40 দিন পরে এটা ফার্টিলাইজেশন করে সেলে রূপান্তরিত হয়, যেটাকে বাংলা বলে কোষ। এই কোষটা আবার 30 থেকে 40 দিন পরে ফার্টিলাইজেশন করে টিস্যুতে রূপান্তরিত হয়, যেটাকে বাংলা বলা হয় কলা। এই টিস্যুটা আবার 30 থেকে 40 দিন পরে ফার্টিলাইজেশন করে অর্গানে রূপান্তরিত হয়, যেটাকে বাংলায় বলা হয় কি, অঙ্গ প্রত্যঙ্গ। আর একটা মানুষ গবেষণা করে দেখা গেছে, টোটাল বডিতে প্রায় 220টা অর্গান আছে। অর্গান আছে 2 ধরনের, কিছু আছে এক্সটার্নাল, যেটা দেখা যায়, যেমন নাক, মুখ, কান, গলা, এগুলো দেখা যায়। কিছু আছে ইন্টারনাল, যেমন হার্ট, লিভার, কিডনি, ব্রেন, এগুলো দেখা যায় না। এরকম 220টা অর্গানের সমন্বয়ে মায়ের পেটের ভিতরে তৈরি হয় 12টা সিস্টেম। 12টা সিস্টেমের সমন্বয়ে তৈরি হয় একটা দেহ, যেটাকে বলা হয় হিউম্যান বডি, অথবা মানব দেহ, অথবা মানব। তাহলে বাস্তবে মানুষ কি? মানুষ হলো একটা সিস্টেম, 12টা সিস্টেমের সমন্বয় একটা দেহ। তাহলে আমরা কি আমাদের এই দেহটাকে 100% সুস্থ রাখতে চাই? ইনশাআল্লাহ। তাহলে মানুষ হিসাবে আমাদের কাজ কি? এই যে আমাদের 12টা সিস্টেম আছে দেহের মধ্যে, এই সিস্টেমকে সচল রাখা। 12টা সিস্টেমের একটা সিস্টেমও যদি দুর্বল হয়ে যায়, আমরা নানাবিধ রোগে আক্রান্ত হয়ে যাই। এরকম দেখেন, 12টা সিস্টেমের উল্লেখযোগ্য একটা সিস্টেম হলো ডাইজেস্টিভ সিস্টেম। যদি ডাইজেস্টিভ সিস্টেম দুর্বল হয়ে যায়, আপনার পেটের যত রোগ আছে সব হবে। কি হবে? গ্যাস্ট্রিক হবে, আলসার হবে, কোষ্ঠকাঠিন্য হবে, পাইলস হবে, আইবিএস হবে, বিপিএস হবে, ডায়াবেটিক নিউরোলজিস হবে, কোলন ক্যান্সার হবে, জিআই হবে, পাইলস হবে। প্রায় 130 ধরনের রোগ হয় শুধু স্টামাক থেকে। কেন? ডাইজেস্টিভ সিস্টেম নষ্ট হওয়ার কারণ। এখন এই দেহের সিস্টেম গুলো যদি সচল থাকে, ইনশাল্লাহ দেহটা 100% সুস্থ থাকবে।
তো আমরা আমাদের দেহটাকে সুস্থ রাখতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে কিভাবে সম্ভব আমরা একটু দেখবো। দেখেন এই যে ছবিটা, এটা মায়ের পেটের ভিতরের ছবি। আমরা প্রত্যেকে একসময় মায়ের পেটের ভিতরে ছিলাম, আর মায়ের পেটের ভিতরে আমরা সবচেয়ে ভালো নিরাপদ ছিলাম। কেন? দুইটা কারণে। এর মধ্যে একটা কারণ ছিল অক্সিজেন, এটা ছিল ফ্রেশ। আরেকটা কারণ ছিল নিউট্রিশন, এটা ছিল ফ্রেশ। মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা কানেকশন ছিল। এই যে দেখেন, এটার মাধ্যমে কি হইতো, মাঝে সারাদিন খাবার খাইতো, খাবারের পুষ্টিগুলা, ভিটামিন গুলা, নিউট্রিশন গুলা এই নাভির মাধ্যমে দিত, যার জন্য বাচ্চাটা ভালো থাকতো। মাও সুস্থ হয়ে গেল, বাচ্চা ভালো থাকতো। তাহলে মায়ের পেটে যে আমরা ভালো ছিলাম, এখন আমাদের প্রমোশন হয়ে গেছে কি, নিউ বর্ন বেবি, আমাদের জন্ম হয়ে গেছে। তাহলে এই পৃথিবীতেও তো আমাদেরকে ভালো থাকা উচিত, রোগ শোক মুক্ত থাকা উচিত। মায়ের গর্ভে যে রকম নিরাপদ ছিলাম, এরকম নিরাপদ থাকা উচিত। কি বলেন? একটা জিনিস মনে রাখবেন, রোগ শোক কিন্তু আমাদের পৈতৃক সম্পত্তি না। যে আপনার দাদার বাড়ি আপনার বাবা পেয়েছেন, বাবারটা আপনি পেয়েছেন, আপনারটা আপনার সন্তান পাবে, এটা পৈতৃক। কিন্তু গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, প্রেশার, উইকনেস, সেক্স প্রবলেম, অ্যালার্জি, চুলকানি, হাঁপানি, মা বোনদের লিকুরিয়া, মেনস্ট্রুয়েশন প্রবলেম, ইরেগুলার মেনস্ট্রুয়েশন, হার্ট ডিজিজ, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, স্কিন ডিসঅর্ডার, এগুলা কি কোনো পৈতৃক সম্পত্তি? তাহলে এটা আমরা কেন আমাদের বডিতে নিব? বাস্তবে তো এটা আমাদের না, এটা হলো একটা ভাইরাস, পরগাছার মতো। আপনি দেখবেন দেশ গ্রামে খেজুর গাছের মধ্যে বট গাছ হয়। একটা সময় বট গাছ কি করে, শিকড় মেলতে মেলতে খেজুর গাছটাকে মেরে ফেলে, খেজুর গাছের শক্তি খেয়ে ফেলে, অথচ তার জন্মই হয়েছে খেজুর গাছ। রোগ সুখ ঠিক এরকম, এটা আপনার না, এটা একটা ভাইরাস। এটা আপনার বডিতে আসে পরগাছার মতো, আস্তে আস্তে সে শক্তি সঞ্চালন করে আপনার অর্গান গুলাকে দুর্বল করে, সেলগুলোকে মেরে ফেলে, বডির কোষগুলোকে নষ্ট করে ফেলে। তখনই আমরা রোগে শোকে আক্রান্ত হয়ে যাই। সুতরাং আমরা মায়ের গর্ভে যে রকম নিরাপদ ছিলাম, পৃথিবীতেও এরকম নিরাপদ থাকতে চাই। আমরা কোন রোগ শোক চাই না। কি বলেন? তাহলে এটা কিভাবে সম্ভব? এই কার্যক্রমটাই আমরা করি। আর এটার জন্য আপনাকে কি করতে হবে? ন্যাচারাল জীবন যাপন করতে হবে, প্রকৃতিতে আসতে হবে। দেখেন একটা মানুষ তৈরি হয় কিভাবে? 100 ট্রিলিয়ন সেলের দ্বারা, কোষের দ্বারা। প্রত্যেকটা কোষের জীবন আছে, কোষ লাইফস্টাইল মেনটেন করে দেহের মধ্যে। কোষগুলো যদি সুস্থ জীবন যাপন করে আমাদের দেহের মধ্যে, তাইলে আমরা সুস্থ থাকবো। কোষগুলো যদি নষ্ট হয়ে যায়, আমরা রোগী হয়ে যাব। তাহলে এই কোষ কি করলে ভালো থাকে? কোষের খাবার প্রয়োজন, কোষের খাবার প্রয়োজন। কোষ প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি ন্যানো সেকেন্ডে আপনার কাছে বলতে থাকে অলওয়েজ গিভ মি নিউট্রিশন, গিভ মি নিউট্রিশন, গিভ মি নিউট্রিশন। আমাকে পুষ্টি দেন, আমাকে পুষ্টি দেন, আমাকে পুষ্টি দেন। পুষ্টির জন্য আমরা শাকসবজি খাচ্ছি, ফলমূল খাচ্ছি, কিন্তু এই যে শাকসবজি ফলমূল খাচ্ছি, এগুলো যায় কোথায়? আমাদের পেটে যায়, স্টামাকে। ওইখানে ভিলাই নামে একটা যন্ত্র আছে, ভিলাই। তার কাজ কি? আমরা যে সারাদিন খাবারগুলো খাই, এই খাবারগুলোকে খিচুড়ির মতো ভেঙে ফেলে, ভেঙে দেখে এই খাবারের মধ্যে পুষ্টি আছে কিনা, ভিটামিন, মিনারেল, ফাইটোনিউট্রিয়েন্টস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, এগুলো আছে কিনা। আপনি গরু না খাসি খেয়েছেন, কম না বেশি খেয়েছেন, এটা তো ভিলাই দেখবে না। দেখবে আপনি যে খাবার খেয়েছেন, এই খাবার ভাঙার পরে পুষ্টি আছে কিনা। যদি পুষ্টি থাকে, এই পুষ্টি আপনার রক্তের ভিতরে, ব্লাডে সাপ্লাই দিবে। ব্লাড কি করবে? 100 ট্রিলিয়ন সেলের ভিতরে সাপ্লাই দিবে। সেল কি করবে? আপনার 220টা অর্গান, যেখানে যে পুষ্টির ঘাটতি আছে, এটা ফিল আপ করে আপনার দুর্বল অঙ্গগুলোকে শক্তিশালী করে ফেলবে, হৃষ্টপুষ্ট করে ফেলবে, আপনাকে রোগ শোক মুক্ত করে আপনাকে সুপারম্যান করে রাখবে, মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে সুস্থ রাখবে, মেডিসিন হসপিটাল থেকে আপনাকে দূরে রাখবে, 100 বছর নর্মালি আপনাকে জীবনযাপনের সুযোগ দিবে। আর যদি আপনি খাবার খেয়েছেন, খেতে খেতে গলা পর্যন্ত দিয়েছেন, কিন্তু এই খাবার ভাঙার পরে যদি বাস্তবে পুষ্টি পাওয়া না যায়, তাহলে কিন্তু এগুলা খাবার নয়। তাহলে এগুলা কি? এগুলা হয়ে যায় টক্সিন। টক্সিন মানে বিষ। আর এটা আস্তে আস্তে স্লোলি আপনার সেলে প্রবেশ করে, আর এই সেলগুলা অ্যাট্রাক্টেড হয়ে যায়।
সেল অ্যাটাক বাই ফ্রি রেডিক্যালস। আমাদের খাবার ভালো না, আবহাওয়া, মেডিসিন, টক্সিন, ফর্মালিন, ফ্রি রেডিক্যাল সেলকে অ্যাটাক করলে বডির বিলিয়ন বিলিয়ন সেল অক্সিডেটিভ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। একটা সময় সেলের যে জীবনচক্র, লাইফ স্টাইল, এটা মেনটেন করে না, তার আগেই সেল নষ্ট হয়ে যায়, রাপচার হয়ে যায়, মারা যায়। আর যখনই সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনার আমার অসচেতনতার কারণে, নিজেকে মূল্যায়ন না করার কারণে, দেহকে পুষ্টি না দেওয়ার কারণে, দেহ থেকে টক্সিন না আউট করার কারণে, যখনই সেলগুলো অক্সিডেটিভ হয়ে মারা যাচ্ছে, আপনি আমি শত শত রোগের রোগী হচ্ছি। কি হচ্ছে? হয়ে যাচ্ছে গ্যাস্ট্রিক, দীর্ঘদিন গ্যাস্ট্রিক থেকে হয়ে যাচ্ছে আলসার, স্কিন ডিজঅর্ডার, অ্যালার্জি, চুলকানি, পাইলস, পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়ে শিকড় বের হয়, পায়খানার রাস্তা ফুলে যায়, গ্যাস্ট্রিক থেকে হয়ে যাচ্ছে আলসার, স্কিন ডিজঅর্ডার, অ্যালার্জি, চুলকানি, পাইলস, পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়ে শিকড় বের হয়, পায়খানার রাস্তা ফুলে যায়, মোটা হয়ে যায়, ডায়াবেটিস হয়, বিটা সেল নষ্ট হয়ে যায়, কিছু খেলে সুগার বেড়ে যায়, ক্যান্সার হয়ে যায়, ব্লাড প্রেশার আপ ডাউন করে, শরীরে পেন, ব্যথা করে, হার্ট পাম্পিং করে না, হার্ট দুর্বল হয়ে যায়, আর্থ্রাইটিস, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ব্যথা করে, অস্টিওপ্রোসিস, ক্যালসিয়াম নষ্ট হয়ে যায়, একসময় দাঁড়ায় নামাজ পড়তে পারে না, হাঁটু ব্যথা করে, কোমর ব্যথা করে, সেক্স পাওয়ার কমে যায়, চোখের জ্যোতি কমে যায়, কিডনির ডিজিজ হয়, কিডনির স্ট্রিম ক্রিয়েটিনিন পয়েন্ট বেড়ে যায়, লিভারে চর্বি জমে, মা বোনদের মিসচাকুলেশন, পেটে ব্যথা করে, জরায়ুতে ক্যান্সার হয়ে যায়। আমাদের যে দেহটা, এটা আস্তে আস্তে স্লোলি রোগের একটা বক্সে পরিণত হয়ে যায়। দেখা যায় আপনার দেহ একটা, আপনার মানুষ একটা, আপনার ব্যক্তি একটা, তারপরেও সব ধরনের রোগ এই দেহের মধ্যে আছে। কি বলেন? আর ওই রোগ নিয়ে যখন আমরা ডাক্তারের কাছে যাই, যদি বাংলাদেশে যাই, ম্যাক্সিমাম ডাক্তার আপনাকে গিফট করে দিবে মেডিসিন। মেডিসিন বলতে কি? সিনথেটিক ড্রাগ। মেডিসিন দুই ধরনের, একটা হলো নেচার মেডিসিন, ন্যাচারাল, যেটা আপনার বডির দরকার, যেটা দেহ বলে গিভ মি নিউট্রিশন, আমাকে বসে দেন। আর একটা হলো সিনথেটিক ড্রাগ, এটা ইমার্জেন্সি নিন। আপনার যদি ইমার্জেন্সি দরকার পড়ে, আপনার এটা লাগবে, কিন্তু অল টাইম এটা লাগবে না, কারণ মেডিসিনের একটা সাইড এফেক্ট আছে। মেডিসিন কি করে? মেডিসিন খাইলে আপনার রোগটাকে ম্যানেজ করবে, যতক্ষণ কেমিক্যালের অ্যাকশন পাওয়ার থাকবে। কত পার্সেন্ট ম্যানেজ করবে? 60%। আর 40% আপনাকে দেহটাকে ড্যামেজ করে ফেলবে। যদি একটা না 6 থেকে 12 মাস আপনি মেডিসিন খান, তাহলে আমাদের দেহের যে ইমিউনিটি, প্রতিরোধ ক্ষমতা, দেহের যে ডাক্তার, এটা দুর্বল হয়ে যায়। একটা সময় পৃথিবীর কোনো মেডিসিন, কোনো ড্রাগ ওই বডিতে আর কাজ করে না। যার জন্য দেখবেন আমাদের দেশে মুদি দোকানে ফার্মেসি বেশি, স্কুল কলেজ থেকে ডায়াগনস্টিক সেন্টার আর হসপিটাল বেশি। বাংলাদেশে খুঁজলে মুদি দোকানেও মেডিসিন পাওয়া যায়, ড্রাগ। মানুষ হয়ে যাচ্ছে এক একটা রোগের বক্স, শত শত রোগ নিয়ে আমরা ভুগছি। প্রত্যেকটা ফ্যামিলি হয়ে যাচ্ছে এক একটা মিনি ফার্মেসি। বাংলাদেশে খুঁজলে প্রত্যেকটা ফ্যামিলিতে ওষুধের ঝুড়ি পাওয়া যায়। মানুষ কষ্ট করে যা ইনকাম করে, ম্যাক্সিমাম টাকা চলে যায় মেডিসিন আর হসপিটালের বেডে। আমরা শুধু তাকায় তাকায় দেখি আর আল্লাহরে ডাকি, আফসোস করি, কেন যে ডায়াবেটিস, কেন যে গ্যাস্ট্রিক, কেন যে প্রেশার, কেন যে উইকনেস, কেন যে সেক্স প্রবলেম, কেন যে অ্যালার্জি, চুলকানি। একটা সময় যখন কোন রোগ ভালো হয় না মেডিসিনের, ড্রাগের মাধ্যমে, তখন আমরা মেনে নিই আল্লাহ যতদিন হায়াত দিছে এইভাবেই বাঁচতে হবে। কি বলেন? অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ জাপান, বড় বড় হসপিটাল বন্ধ হয়ে যায়। কেন? রুগী খুঁজে পাওয়া যায় না, পিএইচডি করা ডাক্তার বেকার হয়ে যায়, রুগী নাই। কিছুদিন আগে আমাদের ভোক্ত অধিকারের একজন অফিসার বাংলাদেশে দক্ষিণ কোরিয়াতে ঘুরতে গিয়েছিল, 15 দিন ছিল। ওনার উক্তি, নেটে এটা পাবেন আপনারা, 15 দিনে খুঁজে উনি কোনো ফার্মেসি, হসপিটাল খুঁজে পাচ্ছে না, কারণ ওইখানে রুগী নাই। আর বাংলাদেশে খুঁজলে মুদি দোকানেও মেডিসিন পাওয়া যায়। কি বলেন? এর মূল কারণ কি? আমরা নেচার থেকে, প্রকৃতি থেকে, আল্লাহর রাস্তা থেকে অনেক দূরে সরে গেছি। আমরা শর্টকাট রাস্তা তৈরি করে কেমিক্যালে ঢুকে গেছি। এখন আমাদের দেহই আমাদের কথা শুনে না। কি বলেন? নাক দিয়ে পানি পড়তেছে কেন? ভাইরাস সমস্যা, ঠান্ডা। এটা ভালো হয়ে যাবে 1-2 দিন পরে। আমরা ধৈর্য ধরি না, আমরা হিস্টারসিন খেয়ে ফেলি, 1 ঘন্টা আধা ঘন্টায় বন্ধ পানি পড়ে।
শরীরটা একটু কাজের চাপ বেশি বা ঘুম কম হয়েছে, একটু চাপ, ব্যথা ব্যথা ভাব, একটু গরম লাগতেছে, আমরা কি করি, নাপা বা নাপা এক্সট্রা খেয়ে ফেলি, 1 ঘন্টায় বন্ধ। এখন এমন হয়েছে বাংলাদেশের মানুষ, নিউজের মধ্যে আসছে যে 7 জেনারেশনের অ্যান্টিবায়োটিকও আমাদের বাংলাদেশের মানুষের শরীরে কাজ করে না। 7 জেনারেশন অ্যান্টিবায়োটিক, অথচ উন্নত কান্ট্রিতে এখনো 1 জেনারেশন শুরু হয় না, এর আগেই মানুষ ভালো হয়ে যায়। এর মূল কারণ কি, আমরা নেচার থেকে, প্রকৃতি থেকে, প্রাণ থেকে অনেক দূরে সরে গেছি, যার জন্য সারা ওয়ার্ল্ডে একটাই স্লোগান, সুস্থ যদি থাকতে চান প্রকৃতিতে ফিরে যান, কারণ নেচার ইজ লাইফ, লাইফ ইজ নেচার। তাহলে আমরা কি সুস্থ থাকতে চাই? ভালো থাকতে চাই? রোগ শোক মুক্ত থাকতে চাই? তাহলে আমাদেরকে একটা শক্তিশালী সিদ্ধান্ত নিতে হবে, কি, মাই বডি মাই ইন্ডাস্ট্রি, আমার দেওয়া আমার সম্পদ, এটা আল্লাহ আমাকে দান করেছেন। আমি যদি সুস্থ থাকি আমি কাজ করে খাইতে পারবো, চাকরি করতে পারবো, ব্যবসা করতে পারবো, মানব কল্যাণে, আত্মমানবতার সেবায় কাজ করতে পারবো। কিন্তু আমি যদি সুস্থ না থাকি আমি নিজেই নিজের বোঝা, কি বলেন? তাহলে সুস্থ থাকার জন্য কি সিদ্ধান্ত নিতে হবে? আপনাকে যে সিদ্ধান্তটা নিতে হবে এটা হলো কাম ব্যাক টু নেচার। আপনাকে প্রকৃতিতে আসতে হবে, প্রকৃতিতে আসতে হবে, প্রকৃতিতে আসতে হবে। প্রকৃতি থেকেই আপনার আল্লাহ সৃষ্টি করছে। প্রকৃতিতে যদি আপনি আসতে পারেন, আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, সবাইকে নিয়ে রোগ সুখ মুক্ত সুন্দর একটা জীবন যাপন করতে পারবেন। তাহলে আমরা কি প্রকৃতিতে আসতে চাই? তো তাইলে আমরা ভালো থাকতে পারবো। বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, বাংলাদেশের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য পৃথিবীর সর্বকালের সর্বসেরা একটা প্রাকৃতিক প্রোডাক্ট আমরা বাংলাদেশে নিয়ে আসছি, আওয়ার প্রোডাক্ট ফুড অ্যান্ড ফ্যাটস। এটার জন্য এটা করো, তালি হবে। এটা কিন্তু সাধারণ কোনো পণ্য নয়, এটা সিনথেটিক ড্রাগ নয়, এটা একটা খাবার, তবে মহা মূল্যবান খাবার। এটা অতীব জরুরি একটা খাবার, সবাই এটা খাইতে পারবে, রোগী বাধ্যতামূলক খাওয়া উচিত। তাহলে এটা কি দিয়ে তৈরি খাবারটা আমরা একটু দেখব। এটা ক্যাকটাস থেকে তৈরি। ক্যাকটাস, ক্যাকটাস ইংরেজি শব্দ, এটা বাংলা হলো ফণিমনসা, হিন্দিতে বলেন নাক ফণি। এটা একটা ঘাস, অ্যালোভেরা জাতীয় একটা উদ্ভিদ। পৃথিবীতে 2500 প্রজাতির ক্যাকটাস আছে, এরকম 2500। আমাদের বাংলাদেশে প্রায় 400 প্রজাতির উপরে ক্যাকটাস আছে। এর মধ্যে বিশেষ একটা প্রজাতি আছে যেটাকে বলা হয় নোপাল ক্যাকটাস। নোপালের বৈশিষ্ট্য কি, এটাতে ফল হয়, আর যেটা ফল হয় এটা সাধারণ কোনো গাছ না, এটা ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ। এই ফললা গাছটার ভিতরে 7 ধরনের খাদ্য উপাদান আছে, পুষ্টি গুণ আছে প্রায় 54 প্রকার। অত্যন্ত দুঃখের বিষয়, আবহাওয়া জনিত কারণে বাংলাদেশের মাটিতে এই ফললা গাছটা হয় না। বাংলাদেশে যেটা হয় শুধু কাটা হয় আর ফুল হয়, ফললা গাছটা এদেশে হয় না, কারণ এটা হইতে 42 থেকে 48 ডিগ্রি তাপমাত্রা লাগে। এখন বৃষ্টির পানি যেখানে আছে স্যাঁতস্যাঁতে, এখানে এটা হবে না, এটা ডেজার্ট এরিয়াতে হয়। আমাদের এই কোম্পানি পৃথিবীর যেখানে এই গাছের জন্ম হয় ওইখান থেকে সংগ্রহ করে এটা তৈরি করছে। দেখেন এটার মধ্যে কি কি আছে, 7 অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, 7 ধরনের খাদ্য উপাদান। এটার মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে 18 ধরনের, 18 প্রকার। এটার মধ্যে ফাইটোনিউট্রিয়েন্টস আছে 15 প্রকার। এটার মধ্যে মিনারেল আছে 10 প্রকার। এটার মধ্যে ভাইটামিন আছে 8 প্রকার, ফাইবার আছে, বেটালাইন আছে, প্যাকটিন আছে পর্যাপ্ত পরিমাণে। এই যে পুষ্টিগুণ, খাদ্য উপাদান প্রায় 54 প্রকার পুষ্টি আছে এই ফণিমনসা, যেটাতে ফল হয় এই গাছের মধ্যে, নোপাল ক্যাকটাসে। এই 54 প্রকার পুষ্টিগুণের অভাবে একটা মানুষের দেহের ভিতরে নানাবিধ রোগ তৈরি হইতে পারে। শুধু অ্যামাইনো অ্যাসিডের অভাব হইলেই অসংখ্য রোগ তৈরি হইতে পারে। তাহলে যে খাদ্য উপাদানের অভাবে, যে পুষ্টির ঘাটতির কারণে একটা মানুষের দেহের ভিতরে নানাবিধ রোগের সৃষ্টি হইতে পারে, এই খাদ্য উপাদান কি মানব সমাজের প্রয়োজন আছে না? এর জন্য আমরা কি করতেছি, ফ্রিতে অ্যাওয়ারনেস করে এটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি,
মানুষকে বুঝাচ্ছি, কারণ যে বুঝে সে গুরুত্ব দেয়, কিন্তু একটা বিষয় যে বুঝে না সে কোনো গুরুত্ব দেয় না। এখন আসেন আমরা জানবো এই যে 7 ধরনের খাদ্য উপাদান যার অভাব হলে নানাবিধ রোগ হয়, এই খাদ্য উপাদানগুলো কি, কোন খাবারের অভাবে কি রোগ হয়। মজার ব্যাপার কি, আপনি আমাদের পণ্য খাইতে হবে বিষয়টা এরকম নয়। আপনার দেহের চাহিদা পূরণ হয়, খাদ্যের ঘাটতি পূরণ হয়, এই খাবারগুলো যদি আপনি আপনার বাসা থেকেও খেতে পারেন, ইনশাআল্লাহ আপনার 95% রোগ এমনিতেই ভালো হয়ে যাবে। আধুনিক মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছেন যেই কারণে রোগের সৃষ্টি হয় মানব দেহের মধ্যে, এই কারণগুলো যদি দূর করে দেওয়া যায়, ইনশাআল্লাহ রোগটা এমনিতেই ভালো হয়ে যায়। দেখেন এটার মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কি জিনিস? অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় বংশগতির ধারক এবং বাহক। আমাদের দেহের 96% অ্যামাইনো অ্যাসিড, টোটাল দেহের পা থেকে মাথা পর্যন্ত। এই অ্যামাইনো অ্যাসিডটা কোথা থেকে আসবে? এটা শাকসবজি থেকে আসবে, মাছ মাংস থেকে আসবে, হ্যাঁ, ফল থেকে আসবে। সারা পৃথিবীতে এখনো পর্যন্ত 22 প্রকার অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে। এক এক খাবারে এক এক ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। যেমন রেড মিটে এক প্রকার অ্যামাইনো অ্যাসিড আছে, ডিমে আছে, মুরগিতে আছে, মাছে আছে, সবজিতে আছে, ফলে আছে। 22 প্রকার খাবার কি প্রতিদিন আমাদের খাওয়া সম্ভব? কি বলেন, সম্ভব? সম্ভব না। আর যাদের টাকা পয়সা আছে তাদের সম্ভব। অনেকেই বলে আমি শাকসবজি খাচ্ছি, ফলমূল খাচ্ছি, মাছ মাংস খাচ্ছি, সবই খাচ্ছি, তারপরেও তো আমাকে গ্যাস্ট্রিক দেখা দিয়েছেন, আমার হাত পা ব্যথা করে, শরীর জ্বালা পোড়া করে, আমার প্রেশার আপডাউন, আমাকে ডায়াবেটিসে ধরেছেন, আমি সবই খাই, তারপরও আমি রুগী হয়ে যাচ্ছি কেন? এটা অনেকেই বলে। দেখেন একটা খাবার পাক করলে যদি 65°C উপরে খাবারের তাপমাত্রা যায়, হিট, তাহলে খাবারের যে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, পুষ্টিগুণ এটা কমে যায়। আর বাংলাদেশে যেটা সবচেয়ে কম তাপ দিয়ে পাক করা হয় এটা হলো 365°C প্লাস। তাহলে আমাদের খাবারে কি সঠিক পরিমাণ পুষ্টিগুণ আছে? এটা কমে 22 থেকে 25% চলে আসে। আর মানুষ যদি নর্মালি সুস্থ থাকতে চায়, প্রতিদিন খাবারে 96% অ্যামাইনো অ্যাসিড থাকতে হবে। তাহলে আমাদের প্রয়োজন 96, কিন্তু আমরা দিন শেষে পাচ্ছি 22 থেকে 25। আমরা কি প্রত্যেকে যার যার জায়গায় 100% সুস্থ আছি? অ্যামাইনো অ্যাসিডের অভাব হলে নানাবিধ রোগ হয়। কিরকম? এই যে দেখেন, মেল এন্ড ফিমেল সেক্সুয়াল ডিসফাংশন, নারী পুরুষের ইরেকশন কমে যায়, একই বিছানায় থাকে স্বামী স্ত্রী 7 দিন 10 দিন, কারোর সাথে কারো দেখা হয় না, ডায়াবেটিস হয়ে যায়, বিটা সেল নষ্ট হয়ে যায়, ইনসুলিন হরমোন তৈরি হয় না, শর্করাকে বার্ন করতে পারে না, তখন সুগার বেড়ে যায়, তারপরে লিভারে চর্বি জমে, ফ্যাটি লিভার হয়, হার্ট পাম্পিং করে না, হার্ট দুর্বল হয়, কোলন ক্যান্সার হয়, ব্রেস্ট ক্যান্সার হয় মা বোনদের। এরকম প্রায় 300-র উপরে রোগ হয় শুধু অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি। তাহলে আমরা কি এই জাতীয় রোগ থেকে সুস্থ থাকতে চাই? তাহলে আপনি চাইলে আজকে থেকে আমাদের এই প্রোডাক্টটা খাইতে পারবেন। কেন? 18 প্রকার অ্যামাইনো অ্যাসিড এটাতে আছে। সারা পৃথিবীতে আছে কত? 22 প্রকার। আর যেটা নোপাল ক্যাকটাস, ফণিমনসা গাছ, যে গাছে ফল হয়, একটা গাছেই আছে 18 প্রকার। বুঝতে পেরেছেন? এটা চাইলে আপনারা আজকে থেকে খাইতে পারেন। নাম্বার 2, এটাতে আছে ফাইটোনিউট্রিয়েন্ট। ফাইটোনিউট্রিয়েন্টস মানে বায়বীয় পুষ্টি উপাদান। আমরা যে ফল খাই, ম্যাক্সিমাম ফলের পুষ্টি থাকে বাতাস আকারে। এটা একটা সবুজ আপেল, এটা একটা লাল আপেল, আপনি বাসায় নিয়ে গিয়েছেন, আপনার ম্যাডাম এটা সুন্দর করে কেটে ধুয়ে আপনাকে খাইতে দিছে। এখন আপেলের পুষ্টি থাকে বাতাস আকারে, যখন এটা কাটবে, কুচি কুচি করবে, এটা যে পুষ্টিগুণ এটা আস্তে আস্তে কমে যাবে সিস্টেম লসের কারণে। তখন কি হবে? আপনি নানাবিধ রোগে পড়বেন। খাবারের পুষ্টি যদি দেহ না পায়, আপনার কি হবে? ইনফ্লামেশন হবে, হাতের তালু, পায়ের তালু, ঘাড়, কোমর, পিঠ এগুলা জ্বালা পোড়া করবে, জ্বলবে, মনে হয় যে মরিচ বাটা দিছে। তারপরে শরীরের প্রত্যেকটা পয়েন্টে ব্যথা করবে, হাত পা ব্যথা করে, অথবা শরীরে ব্যথা আছে,
বাংলাদেশে এরকম মানুষ কি খুঁজলে পাওয়া যাবে না? তাহলে আমরা কি হাত পা জ্বালা পোড়া এবং শরীর ব্যথা মুক্ত জীবন চাই? ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে এই প্রোডাক্টটা আপনি খাবেন। কেন খাবেন? 15 প্রকার ফাইটোনিউট্রিয়েন্টস এটার মধ্যে আছে। এটা খাইলে আস্তে আস্তে আপনার এই ফাইটোনিউট্রিয়েন্টস এর ঘাটতি পূরণ হয়ে যাবে, রোগের কারণ দূর হয়ে যাবে, আপনার দেহের মধ্যে কোনো জ্বালা পোড়া এবং শরীর ব্যথা থাকবে না ইনশাআল্লাহ। অনেকের গ্যাংগ্রিন হয়, পচন, অনেকের নাকে মাংস বেড়ে যায়, অনেকের অ্যালার্জি চুলকানি হয়, হেডেক, মাইগ্রেনের প্রবলেম। এই প্রবলেম গুলো হয় ফাইটোনিউট্রিয়েন্টস এর ঘাটতির কারণে। আপনার খাবারে পর্যাপ্ত পুষ্টি নাই। আমরা কি এই জাতীয় রোগ থেকে সুস্থ থাকতে চাই? ইনশাআল্লাহ। আজকে থেকে এই প্রোডাক্টটা খাইতে পারে। এটার মধ্যে আছে 10 ধরনের মিনারেলস। মিনারেলস মানে খনিজ লবণ, খনিজ উপাদান। মিনারেলস এর ঘাটতি হইলে নানাবিধ রোগ হয়। এর মধ্যে আপনার গ্যাস্ট্রিক হয়ে যায়, তারপরে আপনার আলসার হয়ে যায়, স্কিন ডিজঅর্ডার হয়ে যায়, গাম ব্লিডিং হয়, ওবিসিটি হয়, অস্টিওপোরোসিস হয়। এই জাতীয় রোগগুলো হয় মিনারেলস এর ঘাটতির কারণে। গ্যাস্ট্রিক আছে, স্কিন ডিজঅর্ডার হয়ে যায়, গাম ব্লিডিং হয়, ওবিসিটি হয়, অস্টিওপোরোসিস হয়। এই জাতীয় রোগগুলো হয় মিনারেলস এর ঘাটতির কারণে। গ্যাস্ট্রিক আছে, বাংলাদেশে এরকম মানুষ কি খুঁজলে পাওয়া যাবে না? আলসার আছে, এরকম মানুষ আছে না? তাহলে এই রোগগুলো কেন হয়? মিনারেলস এর ঘাটতির কারণ। আমরা কি এই জাতীয় রোগ থেকে সুস্থ থাকতে চাই? তাহলে আজকে থেকে এই প্রোডাক্ট আপনি খাবেন, আপনার গ্যাস্ট্রিক থাকবে না, আলসার থাকবে না, এটা ভালো হবে। তবে মিনিমাম 90 পিস ক্যাপসুল একটা পটের মধ্যে 6টা পট একটানা খাইতে হবে, 120 দিন প্লাস খাইতে হবে। তাহলে আপনার এই জাতীয় রোগগুলা থাকবে না, আপনার ঘাটতি পূরণ হবে, আপনার রোগ মুক্ত হবে ইনশাআল্লাহ। এটার মধ্যে আছে 8 এসেনশিয়াল ভিটামিন। দেখেন, পৃথিবীতে 2000-এর উপরে ভিটামিন আবিষ্কার করছে পুষ্টি বিজ্ঞানীরা। এর মধ্যে সব ভিটামিন কিন্তু বাধ্যতামূলক না, খাইলে ভালো থাকবেন, না খাইলে রোগী হবেন না। এমন কিছু ভিটামিন আছে প্রতিদিন বডিতে লাগবে, যেমন ভিটামিন এ, B1, B2, B3, B6, B12, ভিটামিন ই, ভিটামিন সি, এগুলো প্রতিদিনই লাগে। আর এই 8টা ভিটামিনই এই নোপাল ক্যাকটাসের মধ্যে আছে। এই ভিটামিনের অভাব হলে কি হবে? আপনার স্কারবি হবে, মুখে দুর্গন্ধ হবে, মারি নষ্ট হবে, চোখে যদি কমবে, চোখে ছানি পড়বে, দাঁত ব্যথা করবে, আপনার হাঁটা চলাফেরা করতে পারবে না, বাচ্চা বাঁকাতারা হয়ে যাবে। আমরা কি এই জাতীয় রোগ থেকে সুস্থ থাকতে চাই? ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে এটা খাইতে পারেন। কেন? 10 ধরনের মিনারেলস এটার মধ্যে আছে। এটার মধ্যে আছে ফাইবার। ফাইবার মানে আঁশ। ডেলি খাবারের 80% খাইতে হয় অ্যালকালাইন ফুড। অ্যালকালাইন ফুড বলতে শাক সবজি, ফলমূল, আট জাতীয় খাবার, যেটাতে ফাইবার আছে। আর 20% খাইতে হয় এসিডিটি ফুড। এসিডিটি ফুড বলতে গ্যাস জাতীয় খাবার, ভাত, মাংস, মাছ, ডাল, ডিম, আলু, এই জাতীয় খাবার। বাংলাদেশের মানুষ আবহাওয়া জনিত কারণে এটা উল্টাই দিছি, যেটা 80% খাইতে হবে এটা 20-র নিচে খায়, আর যেটা 20% খাইতে হবে এটা 80-র উপরে খায়। এটা উল্টাই দিছি। এর জন্য কি পেটের যত রোগ আছে সব হয়। কি হয়? আপনার কনস্টিপেশন, পায়খানা কষা হয়ে যায়। দীর্ঘদিন পায়খানা কষা থেকে পাইলস হয়ে যায়, পায়খানার রাস্তা ফুলে যায়, শিকড় পড়ে, রক্ত বের হয়, আইবিএস হয়ে যায়, এটা একটা খারাপ রোগ। তারপরে কি ডায়াবেটিস হয়ে যায়, কোলন নষ্ট হয়ে যায়। বাংলাদেশে গড়ে গড়ে, জনে জনে বর্তমানে মানুষের পেটের রোগ, পেটের সমস্যা। কি বলেন? তাহলে আমরা কি পেটের সমস্যা থেকে সুস্থ থাকতে চাই? ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে এই প্রোডাক্ট আপনি খেতে পারেন ইনশাআল্লাহ। আপনার পেটের এই জাতীয় একটা সমস্যাও থাকবে না, এটা ভালো হবে। কেন? এটাতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার আছে। এটাতে আছে বেটালাইন। বেটালাইন মানে কালারিং ফলের রংযোগ রশ্মি। আমরা যে কালারিং ফল খাই, ফলের যে রস, রসের মধ্যে একটা রংযোগ উপাদান আছে, এটাকে বেটালাইন বলে। এটার অভাব হলে কি হয়? পুরুষ মানুষের ব্রেস্ট বড় ক্যান্সার হয়ে যায়, আর মেয়েদের মেইলি রোগ হয়। কি হয়? 12 বছর হইতে না হইতে লিকুরিয়া হয়ে যায়, সাদা স্রাব। এটা মেয়েদের টাকচার শক্তি নষ্ট করে ফেলে। আর্লি মেনোপজ হয়, ঠিক মতো মিসডাকল হয় না, ইরেগুলার হয়, ব্রেস্ট ক্যান্সার হয়, সার্ভিক্যাল ক্যান্সার হয়, ডিসমিনুরিয়া, মিসডাকলের সময় পেটে ব্যথা করে, অস্থির হয়ে যায়। বাংলাদেশে 12 বছর বয়স হয়ে গেছে প্রায়
প্রত্যেকটা মেয়েদের এই রোগগুলো আছে, কারো কম কারো বেশি। কেন? বেটালাইন নামে যে খাদ্য উপাদানটা, এটা আমাদের দেশের মেয়েরা কম খায়, আর ফল এমনিতেই আমরা কম খাই। দরিদ্র মানুষ তো ফল খাইতেই পারে না, কি বলেন? তাহলে আমরা কি আমাদের মা বোন গুলোকে সুস্থ রাখতে চাই? মেয়েদের জন্য এই প্রোডাক্টটা খুবই জরুরি। কেন? এটার মধ্যে বেটালাইন নামে যে খাদ্য উপাদানটা মেয়েদের দরকার, এটা দেওয়া আছে, এটা আছে এটার মধ্যে। এটার মধ্যে আছে প্যাকটিন। প্যাকটিন মানে শালি জাতীয় খাবার। প্যাকটিনের অভাব হলে আপনার কি হবে? ব্রেনের সমস্যা, মাথাটা বারবার লাগবে, মাথা ঝিমঝিম করবে, মাথা ধরে থাকবে, মেমোরি পাওয়ার লস করবে। তারপরে আপনার কি হবে? আর্লি পিউবার্টি আসবে, ঠিক মতো দেখা যায় বয়সের চাপ পড়ে যাবে, নখগুলো নষ্ট হয়ে যাবে, স্কিনের সমস্যা হবে, ইপিলিপসি হবে, নানান ইনসুমোনিয়া হবে, রাতে ঘুম আসবে না, হ্যালিজিনেশন, নানান টেনশন আপনার মনের মধ্যে ঢুকে যাবে। তাহলে আমরা কি এই জাতীয় রোগ থেকে সুস্থ থাকতে চাই? তাহলে আজকে থেকে এই প্রোডাক্টটা আপনি খেতে পারেন। আমাদের এই প্রোডাক্টটা কোনো সিনথেটিক ড্রাগ না। বাজারে যে অ্যালোপ্যাথি মেডিসিন পাওয়া যায়, এরকম মেডিসিন না। এটা একটা খাবার, খাদ্য, যার জন্য 7 বছর থেকে শুরু করে সবাই খেতে পারে। রোগী বাধ্যতামূলক খাওয়া উচিত। কেন? পুষ্টির ঘাটতির কারণে রোগ হয়, কি বলেন? তাহলে এই প্রোডাক্টটার কাজ কি? এটা যে আমরা খাবো, এটা তো ওষুধ না। তাহলে এটা কেন খাবো? এটা মূলত 3টা কাজ করে হিউম্যান বডিতে। 1 নম্বর হলো আপনার দেহতে যত টক্সিন আছে, বিষ, এটাকে ক্লিনজিং করবে, হাসি কাশির মাধ্যমে, ঘামের মাধ্যমে, পায়খানার মাধ্যমে বের করে দিবে, নাম্বার 1। নাম্বার 2, এটাতে 54 প্রকার পুষ্টি গুণ আছে। আপনার দেহের যে পুষ্টির ঘাটতি হয় খাবার থেকে, এই ঘাটতিটাকে ফিল আপ করে দিবে। 3 নম্বর, আমাদের যে সেল, বডির কোষ, কোষের একটা জীবন চক্র আছে, লাইফ স্টাইল, এটাকে কি করবে? ব্যালেন্স করে দিবে। কোষের যে জীবন চক্র, এটাকে ব্যালেন্স করে দিবে। তখন কি হবে? আপনার নিষ্ক্রিয় অঙ্গগুলা আস্তে আস্তে স্লোলি সক্রিয় হয়ে যাবে। আপনার দুর্বল অঙ্গগুলা সবল হয়ে যাবে। আপনি দীর্ঘদিন যাবৎ রোগে শোকে ভুগছেন, ভালো হচ্ছেন না, যখন আপনার টক্সিন ক্লিনজিং হবে, পুষ্টির ঘাটতি পূরণ হবে এবং সেল অ্যাক্টিভ হবে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি দেখবেন আপনার দীর্ঘদিনের প্রবলেমটাও ভালো হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি ভালো থাকতে চাই? সুস্থ থাকতে চাই? রোগ শোক মুক্ত থাকতে চাই? তাহলে আজকে থেকেই আপনি এই প্রোডাক্টটা খেতে পারেন। তবে সর্বনিম্ন 6টা পট খাইতে হবে, 120 দিন প্লাস। কেন? আমাদের বডিতে যে রক্ত আছে, রেড ব্লাড সেল, আরবিসি, এটা 120 দিন পরে পরে চেঞ্জ হয়, নতুন রক্তকণিকার জন্ম হয়, যার জন্য ডাক্তাররা বলে রক্ত দেন, সমস্যা নাই, আবার নতুন রক্তকণিকার জন্ম হবে। আমরা যে সারা জীবন খাবার খাই, একবার মাংস খাইলে 3বার হাত ধুই, ভিতরে যে হার্ট, লিভার, কিডনি, ব্রেন, এগুলা কি পরিষ্কার করি? এগুলোই তো ডিজিজ। এটা যদি মিনিমাম 120 দিন খান, হাসি কাশির মাধ্যমে, ঘামের মাধ্যমে, পায়খানার মাধ্যমে, আপনার টক্সিন গুলাকে ক্লিনজিং করে দিবে, রোগের কারণ দূর করে আপনাকে সুস্থ করে ফেলবে। তবে 7 বছরের নিচে কেউ খাইতে পারবেন না, নিষেধ। 7 থেকে 12 বছর পর্যন্ত একটা ক্যাপসুল, 1 পিস। আর যদি এর বেশি হয়, তাহলে একটা নির্দিষ্ট ডোজ মেনটেন করতে হবে। কারণ খাবার যদিও, কিন্তু ইচ্ছা মতো আপনি খাইতে পারবেন না। বেশি খাইলে কি বদহজম হয়ে যায়, কি বলেন? এটার পরিমাণ মতো খাইতে হবে। সেবন বিধি: প্রথমত, দৈনিক সকালে 1টি ক্যাপসুল 10 দিন সেবন করবেন, খাওয়ার 30 মিনিট আগে। 10 দিন সেবন করবেন, খাওয়ার 30 মিনিট আগে। দ্বিতীয়ত, 10 দিন পর থেকে 11 দিনের মাথায় দৈনিক সকালে 1টি ক্যাপসুল এবং রাতে 1টি ক্যাপসুল সেবন করবেন, খাওয়ার 30 মিনিট আগে। তৃতীয়ত, 20 দিন পর থেকে দৈনিক সকালে 2টি ক্যাপসুল এবং রাতে 2টি ক্যাপসুল সেবন করবেন, খাওয়ার 30 মিনিট আগে। এভাবে মোট 120 দিন নিয়মিত সেবন করবেন। 120 দিনে 6টা পট লাগবে মিনিমাম। তবে অবস্থা ভেদে এর চেয়ে বেশি সেবন করা লাগতে পারে। যেমন মানুষ যখন স্ট্রোক করে, প্যারালাইজ হয়, তখন বিলিয়ন বিলিয়ন সেল মারা যায়। আর সেল যখন নষ্ট হয়ে যায় বডির, খাবার যে পুষ্টি ওই সেল রিসিভ করতে পারে না, তখন কি হয়? একটা সাইড অবশ হয়ে যায়, যেটাকে আমরা প্যারালাইজ বলি। যার জন্য যারা জটিল কঠিন রোগী, তাদের সেলকে অ্যাক্টিভ করার জন্য
আরো বেশি খাওয়া লাগতে পারে। দৈনিক 3 থেকে 4 লিটার পানি পান করবেন। পানি বেশি খাইতে হবে, 3 থেকে 4 লিটার। অনেক সময় মা বোনরা সারাদিনে 1 লিটারও খান। কালকে এক ভদ্র মহিলা আমার কাছে আসছে, কয় স্যার আমি তো মনে হয় 1 গ্লাস খাই। বলি কিভাবে? কয় আমি যখন সকালের নাস্তা করি 1 ডোক খাইলেই আমার চলে, আর লাগে না। আবার দুপুরের খাবার এরকম, রাত্রে এরকমই লাগে, গড়ে 1 গ্লাস হইলেই আমার চলে। আমি বলছি তাইলে আপনি সুস্থ হইতে পারবেন না, আপনার তো সমস্যা অনেক। কয় না, আমার কোনো রোগের শেষ নাই স্যার, টাকা পয়সা আছে, সবই আছে, কিন্তু রোগের কোনো শেষ নেই। কারণ উনি তো ডিসিপ্লিনে মেনটেন করতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠেই তো খালি পেটে 1 গ্লাস পানি খাওয়া উচিত, এটা স্বভাব। কি বলেন? তাইলে আপনারা ভালো জীবন যাপন করবেন। মা বোনেরা অনেক সময় পানি খাইতে চায় না। পানি না খাইলে যদি টক্সিন ক্লিনজিং না হয়, তাহলে আপনি সুস্থ হইতে পারবেন না। এখন আসেন, যাদের লিভার ও কিডনিতে বেশি পরিমাণ সমস্যা আছে, লিভার এবং কিডনিতে সমস্যা, তারা শুধুমাত্র 1টি ক্যাপসুল খালি পেটে খাবেন, সতর্কতার সহিত পানি পান করবেন। এখন আসেন, লিভার কিডনিতে সমস্যা থাকলে বেশি পানি খাইতে পারবে না। ডাক্তার যতটুকু পানি খাইতে বলছে ঠিক ততটুকুই খাইতে হবে। কথা কি বোঝা গেছে? এই ক্যাপসুল খাইলে কি সম্ভাবনা দেখা দিবে? এই ক্যাপসুল খাইলে আপনার বডির যত টক্সিন আছে এটা আউট করবে। এটার কোনো সাইড এফেক্ট আছে কি? না, কোনো সাইড এফেক্ট নাই। তবে এটা গুড এফেক্ট আছে। গুড এফেক্ট কি? ভালো এফেক্ট। এটাকে বলা হয় ডাক্তারি ভাষায় ইনপুটমেন্টাল রিয়াকশন। আপনি যে ভালোর দিকে যাবেন, এটার একটা রিয়াকশন আছে। যখন টক্সিন বের করবে, আপনার একটু আনইজি লাগবে। ক্যাপসুল সেবনের পরে কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব হবে, ময়লা বের হবে, পাতলা পায়খানার মতো হতে পারে, ময়লা বের হবে, বডি দুর্বল হবে না। গ্যাস্ট্রিক, শরীর ব্যথা, কোষ্ঠকাঠিন্য, অ্যালার্জি, চুলকানি পরিমাণে একটু বাড়তে পারে। এটা সবার না, যার বডিতে প্রবলেম গুলো আছে, ক্লিনজিং টাইমে হয়তো একটু বুঝতে পারেন যে আগের চাইতে একটু বেশি। তবে বিচলিত হওয়ার কিছু নেই। বুঝতে হবে প্রোডাক্ট আপনার শরীরে কাজ শুরু করেছে, এটা 20 দিন পর্যন্ত হতে পারে, তার কমে কম বেশি। তার মানে আপনার দেহ থেকে টক্সিন বা বিষ বেরিয়ে যাচ্ছে। 20 দিন পরে দেখবেন 20 বছরের গ্যাস আর নাই, কমে গেছে, এখন আর ওষুধ লাগে না, ঘুম ভালো হয়, লিভার কিডনি ভালো। একটানা 120 দিন খাইতে বললে ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে এক একজন সুপারম্যানে পরিণত হবেন ইনশাআল্লাহ। 7 বছরের নিচে কাউকে দেওয়া যাবে না, নিষেধ। তাদের খুব বেশি একটা পুষ্টির ঘাটতি হয় না। গর্ভবতী মায়েরা বাচ্চা কনসেপ্ট করার প্রথম 3 মাস খাইতে পারবে না, 3 মাস নিষেধ। 3 মাস পর থেকে মাত্র একটা করে ক্যাপসুল খাইতে পারবে। যে সকল রোগী অন্য কোনো মেডিসিন সেবন করছেন, যেমন আপনি হোমিওপ্যাথি খাচ্ছেন, হার্বাল খাচ্ছেন, অ্যালোপ্যাথি খাচ্ছেন, থেরাপি নিচ্ছেন, এই ক্যাপসুল সেবন অবস্থায় ওই মেডিসিন বন্ধ করা যাবে না। কেননা এটা মেডিসিনের বিকল্প না, এটা কোনো অল্টারনেটিভ মেডিসিন না, এটি একটি ঔষধি গুণাগুণ সম্পন্ন খাবার, এটা একটা খাদ্য, যার জন্য মেডিসিন বাদ দেওয়া যাবে না। অনেকে বলে তাহলে এটা খাবো, মেডিসিন খাবো, কোনটা দিয়ে আমি ভালো হই এটা কিভাবে বুঝবো? হ্যাঁ, দেহের যে কোষ সেল, এটা অ্যাক্টিভ হইতে 60 দিন লাগে, 2 মাস কোষ অ্যাক্টিভ হইতে। 2 মাস পর থেকে দেহের সাথে অ্যাডজাস্ট করে আস্তে আস্তে মেডিসিন আপনি কমাই দিতে পারবেন, হঠাৎ করে পারবেন না। একটা কলা গাছ যদি ঝড়ে পড়ে যায়, এটাকে বাঁচাইতে গেলে ঠিকা দিতে হবে। গোড়া শক্তিশালী হলে আপনি ঠিকা ফেলে দিতে পারবেন। তাহলে মেডিসিন হলো ঠিকা, এটা হঠাৎ করে বাদ দেওয়া যাবে না। আপনি নিউট্রিশন বেস খাবেন, আপনি খাদ্যের মাধ্যমে সুস্থ হলে আগে আপনার ইমিউনিটি শক্তিশালী করতে হবে, প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে হবে। এর জন্য দেহকে 1 থেকে 2 মাস সময় দিতে হবে। 2 মাস পর থেকে আপনার দেহ যখন সুস্থ হবে, দেহই বলে দিবে আর মেডিসিন দরকার নেই। আচ্ছা বলেন তো, রুগী কি যেভাবে মেডিসিন খায় সুস্থ মানুষ ওইভাবে খায়? রুগী যখন ভালোর দিকে চলে যায় তখন মেডিসিন খেতে মনেই থাকে না। কি বলেন? আপনারও মনে থাকবে না যখন আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আমরা কি সুস্থ থাকতে চাই তো? ভালো থাকতে চাই তো? রোগ শোক মুক্ত থাকতে চাই তো? তাহলে আপনি আজকে থেকে এটা খেতে পারেন। এখন আসেন, আপনি কি ডায়াবেটিসে আক্রান্ত?
আপনি কি ইনসুলিন গ্রহণ করেন? ডায়াবেটিসের জন্য আর চিন্তা করতে হবে না, কেননা আমাদের কাছে একটা ন্যাচারাল প্রোডাক্ট চলে যাচ্ছে। এটা হলো ইউরিয়ে। এই প্রোডাক্টটা একটা চমৎকার প্রোডাক্ট। এটা 100% ন্যাচারাল প্রোডাক্ট, এটাতে কোনো ড্রাগ কেমিক্যাল নাই। এটা একটা প্রাকৃতিক প্রোডাক্ট, এটা ইউনানি আয়ুর্বেদিক প্রোডাক্ট। এই পণ্যের মাধ্যমে আপনার ডায়াবেটিস সুপার কন্ট্রোলে থাকবে। অনেকের আছে যে 10-এর নিচে খালি পেটেও সুগার নামে না, অনেকের আছে 10 বছর 20 বছর ধরে। আপনি জানেন ডায়াবেটিস যদি সুগার বেশি থাকে তাহলে এটা আপনার কিডনি এফেকশন করবে, কিডনি বাতিল করে ফেলবে, কিডনির ক্রিয়েটিনিন পয়েন্ট বাড়ায় দিবে, সিরিম লেভেল, আপনার লিভার নষ্ট করে ফেলবে, আপনার চোখ নষ্ট করে ফেলবে, সেক্স পাওয়ার কমায় দিবে, ক্যালসিয়াম নষ্ট করে ফেলবে, শরীর হাত পা ব্যথা করবে যদি দীর্ঘদিন সুগার বেশি থাকে। সুতরাং এটা মাস্ট কন্ট্রোলে আনতে হবে। আর ডায়াবেটিস একটা ঊর্ধ্বগামী রোগ। কিরকম? আপনি ইচ্ছা মতো মন চাইছে খাবার খাবেন, পেট ভরে খাবেন। একটা সুস্থ মানুষ এক জায়গায় বসে দাওয়াত খাচ্ছে, একই দাওয়াতে ডায়াবেটিসের রুগী বসে খাচ্ছেন, আপনার মনে থাকে না আপনার যে ডায়াবেটিসের রুগী? মনে থাকে? তখন ইচ্ছা মতো খাবার খায়, তখন সুগার অনেক বেড়ে যায়। এটা একটা ঊর্ধ্বগামী রোগ। যেই খাবার খাইলে সুগার উৎপন্ন হয় এটা আস্তে আস্তে কমাই দিতে হবে, বাদ দিতে হবে, এবং ডিসিপ্লিন মানতে হবে, ড্রাগ কন্ট্রোল করতে হবে। তাইলে আপনি সুস্থ জীবন যাপন করতে পারবেন। এখন ন্যাচারাল প্রোডাক্টের কোনো ক্ষতি নাই। দীর্ঘদিন কেমিক্যাল খাইলে আপনার কিছু ক্ষয়ক্ষতি আছে, সেক্স পাওয়ার কমে যায়, চোখের জ্যোতি কমে যায়, ক্যালসিয়াম